দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যাই জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরবে বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা দুইটা শুনতাম। কয়টা শুনতাম? দুইটা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? দুইটা। এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয়। আমার হিসেবে তো তিনটা, বাট আপনাদের হিসেবে দুইটা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তা আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো। রাগ করিন না, দেখেন কথা বুঝার চেষ্টা করেন। আবার বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়ে না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি কোন তো কি হয়? ধরেন একজন সৌদি যদি বলে যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলছে আরবি কো, আরবি কো। তা আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, তিনটা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই দুইটা দুইটা, আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা পাঁচটা হইলো, জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না আবার বলতে শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে,